আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আবারও নিয়ে চলে এলাম ইলিশ মাছ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। আর পুরো মাছটাতে একদম ডিমে ভর্তি, কি সুন্দর একদম ডিম রয়েছে। দেখুন প্রত্যেকটা মাছের পেটের ভিতরে একদম ডিম আছে। তো বন্ধুরা, মাছটাকে সুন্দর করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 8 পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আর তার সাথে আছে বন্ধুরা, বাজার থেকে আরও নিয়ে এসেছিলাম দেখুন বড় সাইজের চিংড়ি। তো এটাও আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইগুলো তো আজকে আমি রান্না করব না, চিংড়িগুলো এইগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো আমি আজকে সর্ষে ইলিশ করে দেখাবো, তার জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আরও আমি সর্ষে ইলিশের ভিডিও দিয়েছি, আজকে দিব অন্য মতো। তো আজকের আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো চলুন, সর্ষে ইলিশ বানাবার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। অল্প একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ, 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। এবারে আমি সুন্দর করে মাখিয়ে নেব আলতো হাতে, যাতে মাছের ভেতর থেকে ডিমগুলো না বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আর মাছটা একদম ছিল বেশ অনেকটাই বড়, কাঁটাটা দেখেই বুঝতে পারছেন যে কত বড় ছিল মাছটা, প্রায় 1 কিলোর মতো ছিল। তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আজকে আমি যে সর্ষে ইলিশের রেসিপিটা করব বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা যেমনভাবে করেছে ওইভাবে করব। দেখুন সবগুলো এখানে লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাখানো হয়ে গেল মাছের পিস। এইগুলোকে এবারে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, আমি মশলাটা আগে থেকে রেডি করে রেখেছি। এখানে হলুদ সর্ষে আর লাল সর্ষেটা আমি বেটে নিয়েছি আন্দাজ মতো, যতটা আমার লাগবে। আর এখানে আমি সর্ষের সাথে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প লবণ দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে রেখেছি। এটা সাইডে রাখছি। আর এখানে আমি বেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর তার সাথে 2টো রসুনের কোয়া দিয়েছিলাম, এটাও বেটে নিয়েছি। আজকে আমি বলেই তো দিলাম বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের মতো রান্না করব, যেমন আমার শাশুড়ি মা রান্না করতো পেঁয়াজ বাটা দিয়ে সেইভাবে করব। মাছগুলো যে আমি মাখিয়ে রাখলাম লবণ হলুদ তেল দিয়ে, ওইটা 10 মিনিট হতে হতে বন্ধুরা চিংড়িগুলোকে আমি কেটে নেব। তো চিংড়িগুলো আমি এখন আগে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে। এই চিংড়ি তো আমার বড় ছেলের একদম খুবই প্রিয়। এইভাবে করে আমি প্রত্যেকটা চিংড়ি কেটে নিই। সবগুলো চিংড়ি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, তারপরে আমি ফিরে আসব ইলিশ মাছের। বন্ধুরা চলে এলাম 10 মিনিট পরে। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। ওইগুলো আমি অন্য একদিন আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আর এই মাছগুলো লবণ হলুদ আর তেল দিয়ে যে মাখিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে ইলিশ মাছের পিসের ভিতর একদম ঢুকে গেছে। তো এইগুলো আবারও আমি সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। কড়াই চাপিয়ে জালটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল। এখানে আমি আরও ডালের হাতার 1 থেকে 1.5 হাতা তেল দিয়ে দিচ্ছি, কেননা বন্ধুরা এখান থেকে আমি মাছগুলো 2 থেকে 3 পিস আরও ভাজা করে নেব। তার সাথে অল্প একটু তেলও রাখবো। গরম ভাতে তো মাছ ভাজার সাথে তেলটাও খুব সুন্দর লাগে, তার জন্য একটু আমি বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি 3 পিস মাছ ভাজা করে নেব। এখানে আমি 3 পিস দিয়ে দিলাম। দেওয়ার পরে 3 পিস মাছ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে আমি মাছের পিসগুলোকে পাল্টে দিচ্ছি। দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবারে আমি ওখান থেকে কিছুটা পরিমাণে তেল তুলে নিব। এইভাবে আমি 1 হাতা মতো তেল তুলে নিচ্ছি, কেননা বন্ধুরা ভাতের সাথে তেলটা দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখবেন। এই যে দেখুন আমি কতটা তেল তুললাম। এটাকে আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমি ইলিশ মাছটা রান্না করব। তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে
আর দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা। একটু এইভাবে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য কালো জিরেটা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এইভাবে দিলে পরে তরকারির কালারটা খুব সুন্দর হয়। দেখুন, দিয়ে আমি কয়েক সেকেন্ড আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন বাটাটা। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। তেলের সাথে খুব সুন্দর করে পেঁয়াজ বাটাটাকে অল্প একটু লবণ, কেননা বন্ধুরা সরষার সাথে আমি লবণ দিয়ে বেটেছি, আর মাছগুলো যে মাখিয়ে রেখেছি সেটাকেও লবণ দেওয়া আছে, তার জন্য বুঝে সুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়ো। এবারে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা যে দিলাম এখানে, কেননা কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষার সাথে একসাথেই বেটে নিয়েছি, তার জন্য লঙ্কাটাও অল্প করে দিয়েছি। আর দুটো আমি আবার চিরা লঙ্কা দিলাম, আরও আমি 3টে পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। এখানে আমি এবারে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষাবো। বন্ধুরা দেখুন, মশলাটা কষাতে কষাতে বেশ তেল ছাড়তে শুরু করেছে। ইলিশ মাছ রান্না করতে তো একদমই বেশি সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আরও 2 থেকে 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিব, যাতে মশলা থেকে পেঁয়াজের কাঁচা গন্ধ না বেরিয়ে আসে, তার জন্য। এবারে আমি নিয়ে নিলাম সর্ষে বাটাটা। এই সর্ষে বাটার মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। এখানে বেশি জল দেব না এখন, যাতে এই বাটি থেকে মশলাটাকে বের করতে পারি খুব সহজভাবে, তার জন্য দিয়ে আমি এবারে একটা চামচ দিয়ে এইভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর এবারে আমি দিয়ে দিলাম পুরো সর্ষে বাটাটাই। আমি এখানে আজকে সর্ষে বাটাটা ছেঁকে ব্যবহার করিনি, আপনারা চাইলে পরে ছেঁকেও দিতে পারেন, তাহলে খোসাটা বেরিয়ে যাবে। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম। এবারে আমি কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। সরষাটা দিয়ে বেশি নাড়বো না, নাহলে সরষার যে গন্ধটা থাকে সেটাকে বেরিয়ে যাবে। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়েই আমি জল দিয়ে দিচ্ছি। যতটা আপনারা গ্রেভি রাখতে চান বুঝে সুঝে ওইভাবে দিয়ে দিবেন জল। তো এখানে আমি বেশ অনেকটাই আজকে গ্রেভি করব, তার জন্য আমি একটু জলটার পরিমাণটা বলে দিলাম না, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গ্লাস মতো দিয়ে দিলাম। দেখুন, জলটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। এবারে আমি আগে থেকে লবণ, হলুদ আর তেল মাখানো ইলিশ মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো পিস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি 10 মিনিট চুলার জালটাকে মিডিয়ামে করে রান্না করে নেব, তাতে খুব সুন্দরভাবে মাছটা রান্না হবে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে একদম চারদিক থেকে তেল উঠেছে উপরে। এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে চিরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আরও 5 মিনিট পরে চলে এলাম। দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটাকে এবারে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি এটাকে 2 থেকে 3 মিনিট রেস্টে রাখছি। তারপরে আমি তরকারিটাকে অন্য বাটিতে। বন্ধুরা, এবারে গরম গরম ভাতে গরম গরম সর্ষে ইলিশ খাওয়ার পালা। তো চলুন শুরু করা যাক। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকম আমি সর্ষে ইলিশের সাথে নিয়ে নিচ্ছি অল্প করে ভাত, তার সাথে কাঁচা পেঁয়াজ আর লেবু, আর তার সাথে তো রয়েছে আরও ইলিশ ভাজা। জমে যাবে বন্ধুরা আজকে। এবারে আমি সর্ষে ইলিশটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডিমটাও বেশ রান্না হয়ে কি সুন্দরভাবে একদম ফুলে বড় হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর আমি যেই পদ্ধতিতে করলাম আজকে সর্ষে ইলিশটা, একবার হলেও আপনারাও এইভাবে করে নেবেন। দেখবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হবে। আর তার সাথে তো রয়েছে এরকম
সর্ষে ইলিশের সাথে যে ইলিশ মাছ ভাজার তেলটা, এই তেলটা দিয়ে তো আরও জমে যাবে বন্ধুরা। দেখুন তো বন্ধুরা, আজকের আমার এই সর্ষে ইলিশ আর ভাজা ইলিশ দুটোই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।